আম্মা জানেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই স্ত্রীদের মধ্যে কোন সৌভাগ্য নারী আপনার সঙ্গে জান্নাতে থাকবে? কোন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে কি আসে না? আসে। আমরা 11 জন স্ত্রীর মধ্যে আপনার কোন বিবি আপনার সঙ্গে জান্নাতে থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বিবিরা, যার হাত বেশি লম্বা সেই আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস মজা লাগে, ভালো লাগে। বিবিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে জান্নাতি হবে আপনার কোন স্ত্রী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাত বেশি লম্বা সেই আমার সঙ্গে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। সকল বিবিরাই ওড়না দিয়ে লাকড়ি দিয়ে হাত মাপতেছে, কার হাত বেশি লম্বা। ওড়না দিয়ে লাকড়ি দিয়ে হাত মাপতেছে, কার হাত বেশি লম্বা। এই হাত মাপতে মাপতে দেখা যায় একজন স্ত্রীর হাত বেশি লম্বা, তার নাম হলো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাট সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্য সকল বিবিরা চোখের পানি মুছতেছে, চোখ থেকে দরদর করে পানি বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বিবিরা, তোমরা কেন কাঁদো? রাসূলুল্লাহ বলেছে, যার হাত বেশি লম্বা। মেপে দেখে সাউদার হাতই বড় লম্বা, আর সাউদা মিষ্টি মিষ্টি করে হাসতেছে, মিঠি মিঠি করে হাসে। আল্লাহ রাসূল বললেন, ও বিবিরা, তোমরা কেন কাঁদো? বিবিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাইলাম, কিন্তু হয়তোবা আর সৌভাগ্য হইল না। হাবিবুল্লাহ, আপনার সকল বিবিদের মধ্যে সাউদার হাতটাই বেশি লম্বা। আল্লাহ রাসূল বললেন, কেমনে করে বললা? কেমনে করে জানলা সাউদার হাত বেশি লম্বা? অন্য সকল বিবিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাকড়ি দিয়ে ওড়না দিয়ে হাত মাপলাম, আমাদের সকলের হাতে সাউদার হাতটাই বেশি লম্বা, এই জন্যই জানি সাউদাই আপনার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, ও বিবিরা, তোমরা একটু শান্ত হও। সাউদার হাত লম্বা বলে সাউদা জান্নাতে যাবে এটা নয়, যার ডানের হাত বেশি লম্বা সেই জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ।